নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, তাই আমরা সকলে চেষ্টা করি প্রতি মঙ্গল এবং শনিবারে মায়ের বিশেষভাবে পুজো করার, কিন্তু আমাদের কর্মক্ষেত্র এবং নানান ব্যস্ততার কারণে সেভাবে বিশেষভাবে পুজো করতে পারি না। তাই আজ যেহেতু মঙ্গলবার এবং প্রতিদিনই আমাদের গাছে অনেক রকমের জবা ফুল বা অন্য ফুলও ফুটে থাকে, তাই আজ আমি এই মঙ্গলবারে মায়ের আসনটি নানা রকমের জবা ফুল দিয়েই মাকে বিশেষভাবে পুজো করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মায়ের আসনটি ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব এবং তার পাশাপাশি আমি সমস্ত ভগবানের আসনগুলো আমি পরিষ্কার কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে নেব। এই মায়ের চিত্রপটটি তারাপীঠ থেকে নিয়ে আসা হয়েছে। এই চিত্রপটে আমি প্রত্যেক দিনই মায়ের সেবা দিয়ে থাকি। এবার মায়ের আসনটির পাশাপাশি আমি মায়ের চরণটিকেও আসন থেকে নামিয়ে আমি ভালো করে পরিষ্কার করে আবার আসনে স্থাপন করে দেব। এরপর বাবা মহাদেবকেও আমি মায়ের পাশে রাখি। বাবা মহাদেবকেও আমি আসন থেকে নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও মায়ের আসনে আমি স্থাপন করে দিলাম। এরপর মায়ের স্নানের বিধি শুরু করব। তাই একটি তামার পাত্রে আমি পরিষ্কার জল নিয়েছি। তোমরা চাইলেও গঙ্গার জলে ব্যবহার করতে পারো। এরপর জলে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে অগরু এবং গোলাপ জল দিয়ে তারপর একটি পরিষ্কার কাপড়ে আমি সেই জলটি দিয়ে এবার মায়ের চিত্রপটটি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা, যেহেতু মায়ের চিত্রপটে পঞ্চামৃত অভিষেক করানো যায় না, তাই মায়ের চরণে আমি প্রত্যেক মঙ্গল এবং শনিবারে চেষ্টা করি পঞ্চামৃত অভিষেক করার। মায়ের চিত্রপটটি স্নানাভিষেকের সম্পূর্ণর পর সিংহাসনের সমস্ত ভগবানকেও আমি স্নানাভিষেক করে নিয়েছি। এরপর যেহেতু আমি মায়ের পাশে শিবলিঙ্গকে রাখি, তাই নিত্যদিনই আমি এভাবেই মহাদেবকে আমি স্নান করিয়ে থাকি এবং চেষ্টা করি প্রত্যেক সোমবারে বাবার বিশেষ দিনে আমি দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশ্রিত পঞ্চামৃত অভিষেক বাবাকে করানোর। আমি বাবা মহাদেবকে মায়ের সিংহাসন থেকে নামিয়ে স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি। এরপর বাবাকে আমি ঘি দিয়ে অভিষেক করিয়ে তারপর আমি জল দিয়ে স্নান করাবো। বাবা মহাদেবের পাশাপাশি আমি ত্রিশূল এবং নাগরাজকেও আমি ঘি মাখিয়ে দিয়ে এবার স্নান অভিষেক করব। তাই দেখো, এই পাত্রে আমি আগে থেকেই জল প্রস্তুত করে নিয়ে গেছি। এই জলে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে অগরু এবং গোলাপ জল এবং কিছুটি ফুলের পাপড়ি এবং কেশর চন্দন দিয়ে আমি এই জলটি প্রস্তুত করেছি এবং মনে মনে আমি বলবো ওং নমঃ শিবায় বলে আমি 3 বার এই মন্ত্রটি বলে আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে দেবো। আমি প্রতি শনি এবং মঙ্গলবার চেষ্টা করি মায়ের অভিষেক করানোর সঙ্গে সঙ্গে বাবাকেও স্নান করানো। নিত্যদিনই স্নান করি থাকি, কিন্তু এই মঙ্গলবারেও চেষ্টা করি বাবাকে মায়ের পাশাপাশি পঞ্চামৃত অভিষেক করিয়ে বাবাকে স্নান করানো। বাবার স্নান অভিষেক সম্পন্ন হয়েছে এবং বাবাকে আলতো হাতে মুছে বাবার পাত্রে স্থাপন করে মায়ের আসনের পাশে আমি বাবাকে স্থাপন করিয়ে দিয়েছি। এরপর মায়ের চরণ আমি অভিষেক করাবো, তাই আসন থেকে আমি মায়ের চরণ আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি। এরপর মায়ের চরণ আমি স্নান অভিষেক করাবো। আজ আমি মায়ের চরণ জল দিয়ে স্নান অভিষেক করাবো। আজ যেহেতু দুধ আমি জোগাড় করতে পারিনি, তাই মায়ের চরণ আমি সুগন্ধি জল দিয়েই আজ মায়ের চরণ আমি স্নান অভিষেক করিয়ে নেব। তাই সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিয়েছি। এই জলে আমি দিয়েছি অগরু, গোলাপ জল, কিছুটি ফুলের পাপড়ি এবং লাল চন্দন দিয়ে আমি জল প্রস্তুত করে নিয়েছি। এবার মায়ের চরণ আমি অভিষেক করিয়ে নিয়েছি। এরপর মায়ের চরণ আলতো হাতে পরিষ্কার করে মুছে নিয়ে মায়ের পাত্রে আমি মায়ের চরণ স্থাপন করে দিয়ে মায়ের পাশে আমি স্থাপন করে দিয়েছি। বন্ধুরা, এরপর আমি মায়ের আসনটি আজকে যে আমাদের বাড়িতে নানা রকমের জবা ফুল ফুটেছিল, সেই মায়ের প্রিয় জবা ফুল দিয়ে মায়ের আসনটি একটু সুন্দর করে সাজিয়ে তুলব। আমাদের বাড়িতে নিত্যদিনই এই এত করেই ফুল ফুটে থাকে এবং প্রতিদিনই আমি চেষ্টা করি মায়ের এবং প্রত্যেক ভগবানকে আমি সুন্দর করে নানা রকমের ফুল দিয়ে সাজিয়ে তোলার। এরপর মায়ের আসনে যে সবসময় আলতা সিঁদুরটি থাকে মায়ের, সেই আলতা সিঁদুরটিও মায়ের পাশে আমি স্থাপন করে দিয়েছি। এরপর সেই আলতা সিঁদুরে আমি একটি জবা ফুল দিয়েছি। এরপর মায়ের আসনটি আমি আবারও সুন্দর করে নানা রকমের জবা ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে তুলব। এর পাশাপাশি আমি সমস্ত ভগবানকেও আমি নানা রকমের ফুল দিয়ে মায়ের সিংহাসনটি সুন্দর করে সাজিয়ে তুলব। বন্ধুরা, দেখো আমার সুন্দর করে মায়ের আসনটি সুন্দর করে সাজিয়ে তুলেছি। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। এরপর মায়ের কপালে আমি সিঁদুরের ফোঁটা এবং লাল চন্দনের ফোঁটা আমি মায়ের কপালে দিয়ে দেব। মায়ের আসনের পাশে বাবা মহাদেব থাকেন।
বাবা মহাদেবকেও আমি এখানে কেশর চন্দনের তিলক আমি পরিয়ে দিচ্ছি এবং তার পাশাপাশি আমি নাগরাজ এবং ত্রিশূলকেও কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এবং সিংহাসনের সমস্ত ভগবানকেও আমি সিঁদুরের তিলক, কেশর চন্দনের তিলক এবং শ্বেত চন্দনের তিলক আমি সমস্ত ভগবানকে আমি নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের মাথায় আমি একটি বেলপাতা নিবেদন করলাম এবং বাবাকে আমি বাবার প্রিয় কিছু ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে তুললাম। এরপর সমস্ত ভগবানকে আমি ভোগ নিবেদন করব। তাই আজ আমি এখানে বাতাসায় নিত্যদিন যা দিই, বাতাসা নকুনদানা যা থাকে আমার ঘরে তাই দিয়ে ভগবানকে ভোগ দিয়ে থাকি। তাই এখানে আমি সমস্ত ভগবানকে বাতাসা এবং জল নিবেদন করেছি পান করার জন্য। সমস্ত ভগবানকে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে নেই ভোগে, তাই যাদেরকে ভোগে তুলসীপত্র নিবেদন করতে হয় তাদেরকে নিবেদন করেছি এবং তার বাদবাকি সমস্ত ভগবানকে আমি এখানে পুষ্প দ্বারা ভোগ নিবেদন করে দিয়েছি। পুজোর শুরুতে আমি ধূপকাঠি এবং প্রদীপ প্রজ্বলন করে নিয়েছিলাম। তাই এবার পুজোর শেষে আমি ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে সমস্ত ভগবান এবং মাকে আমি আরতি করে নেব। আরতির শেষে সমস্ত ভগবানকে আমি প্রণাম করে নেব। বন্ধুরা, এইভাবেই আমি মঙ্গলবারের দিনটি মায়ের পুজো করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। বন্ধুরা, তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।